পৃথিবীর আধুনিক বিশ্বের মানুষের জন্য বিজ্ঞানের যুগের, কম্পিউটারের যুগের, ইন্টারনেটের যুগের, স্যাটেলাইটের যুগের মানুষের জন্য যা কিছুর প্রয়োজন দুনিয়ার অন্য কোনো ধর্মগ্রন্থ বলতে পারে নাই, দিতে পারে নাই, দেওয়া সম্ভব নয়। তার কারণ হলো অন্যান্য ধর্মগ্রন্থগুলি হলো মানুষের তৈরি। একটা মাত্র ধর্মগ্রন্থ বর্তমান এই পৃথিবীতে আছে, যেটা দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য পাঠাইয়া দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। এমন একটা বিষয় আল্লাহ বাকি রাখেন নাই। পৃথিবীতে যত বিষয় আছে, পৃথিবীর সৃষ্টির থেকে শেষ পর্যন্ত, সৌরজগৎ থেকে ভূমণ্ডল পর্যন্ত, জিওলজি বলুন, আপনি ফিলোসফি বলুন, কেমিস্ট্রি বলুন, হিস্ট্রি বলুন, বোটানি বলুন, সোশিয়াল সায়েন্স বলুন, ম্যাথমেটিক্স বলুন, জ্যামিতি বলুন, এমন একটাও সাবজেক্ট বাকি রাখেন নাই। কমপ্লিটলি আমার আল্লাহ রাব্বুল আলামিন যা আলোচনা করেছেন যে কিতাবে, তার নাম হলো কোরআন। বলে সুবহানাল্লাহ। অনেকে অনেক সময় প্রশ্ন করে, আধুনিক বিজ্ঞানের কথা কি কোরআনে আছে? এই কোরআনে থাকবে না, কোথায় থাকবে? কোরআনুল কারীমের এক কথা দিয়ে আল্লাহ বুঝাইয়া দিয়েছেন। সূরা ইয়াসিনের আরম্ভণীর মধ্যে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলো আল্লাহু আকবার। ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলছেন গোটা কোরআনটা হলো বিজ্ঞানময়। আবার বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় দেখেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘরের কাজ যখন শেষ করলেন, আল্লাহর দরবারে দুইটা দোয়া করলেন। কয়টা দোয়া? একটা দোয়া তখন করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এখানে আল্লাহর কাছে তিনি দোয়া করতে গিয়ে বললেন, আল্লাহ আমাদের মধ্য থেকে, আমার আওলাদের মধ্য থেকে একজন নবী তুমি প্রেরণ করো, যেই নবী আসবেন পৃথিবীর মানুষকে পবিত্র করবেন, আর যিনি তোমার কালাম তিলাওয়াত করে করে শুনাইবেন, আর হিকমতের শিক্ষা অর্থাৎ বিজ্ঞানের জ্ঞান, বিজ্ঞানের শিক্ষা পৃথিবীর মানুষের কাছে দিবেন। বলো সুবহানাল্লাহ। ওই যে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিবেন, আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে গেলেন, যার জন্য পরবর্তীতে আল্লাহ রাসূল বলেন, আমি হলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ। হযরত ঈসা আলাইহিস সালাম তার কওমের কাছে সুসংবাদ দিয়ে গিয়েছিলেন, আমার পরে একজন নবী আসবেন, আমি সেই সংবাদ তোমাদেরকে দিতেছি। মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, যেই নবীর নাম হবে আহমদ। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমি হলাম ঈসা আলাইহিস সালামের সেই সুসংবাদ, যার কথা তিনি বলে গেছেন আহমদ, আমি হলাম সেই আহমদ। আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইব্রাহিম যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ ওনার আওলাদের মধ্য থেকে একজন নবী দিবেন, যিনি জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিবেন, সেই নবী আমি। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কোরআনুল কারীম, আজকের আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, ততই মানুষের জন্য আল্লাহর কালাম কোরআনুল কারীম বোঝা সহজ হয়ে গেছে। কি কোরআন আল্লাহ দিলেন, কি নিয়ামত, কি বিজ্ঞানের কথা বলেছে। আজকের যখন একটা রিসার্চ করা হচ্ছে পৃথিবীতে, আজকে যে ধর্মগ্রন্থের উপরে রিসার্চ করে করে পৃথিবীর আধুনিক প্রত্যেকটা জিনিস আবিষ্কার করা হচ্ছে, এটাই হচ্ছে যে ধর্মগ্রন্থ, তার নাম হলো কোরআন। বলে সুবহানাল্লাহ। তো আফসোস, পৃথিবীর মানুষ যখন এই নিয়ামত থেকে নিয়ামত গ্রহণ করতেছে, কিন্তু আফসোস লাগে তখন আমরা এর থেকে অনেক দূরে রিসার্চ করার, গবেষণা করার, পড়ার চিন্তা মন মস্তিষ্ক থেকে সরে গেছে। পৃথিবীর অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আজ কোরআনের উপর রিসার্চ করে করে বিভিন্ন আবিষ্কার যখন আনতেছে, তখন পৃথিবীর মানুষ আল্লাহর দ্বীনকে, কোরআনকে বোঝা আরো সহজ হয়ে গেছে। যার প্রমাণ দিতেছি,
প্রথমে বুঝতে হবে এই কোরআন নাজিল করেছেন কে। কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন তোমাকে এই পৃথিবীতে পাঠাইয়া দিয়েছেন কে, আল্লাহর কালাম কোরআন বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন। বলো আল্লাহু আকবার। আমাকে নাজিল করেছেন তোমাদের রব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা যিনি, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছেন কে? আবার জোরে বলেন কে? প্রশ্ন আসতে পারে নাজিল করলেন কিভাবে? আল্লাহ পাক তার বিশেষ দূত তৈরি করে রেখেছেন, তার বিশেষ সৃষ্টি যাদেরকে বলা হয় ফেরেশতা। কি বলা হয়? আল্লাহ নূরের তৈরি, আমাদের চোখের আড়ালে, আমাদের দেখার ক্ষমতা নাই। দুইটা মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছে যা আমাদের দেখার চোখের পাওয়ারের ক্ষমতার বাইরে। একটা হলো ফেরেশতারা আর আরেকটা হলো জিন্নাতেরা, আমাদের দেখার ক্ষমতার বাইরে, কিন্তু তারা আমাদেরকে দেখে। ওই ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা যিনি, যার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ওই জিবরাইলের মারফতে আল্লাহ পাক তার কালাম কোরআনুল কারীমকে এই পৃথিবীর মধ্যে পাঠাইয়াছেন। এই কোরআন পাঠাইতে আল্লাহর সময় লাগলো 23 বছর। বলো সুবহানাল্লাহ। কত বছর? আল্লাহ চাইলে একদিনই কমপ্লিট কোরআন দিতে পারতানি না? এই ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ দেন নাই। প্রশ্ন আসতে পারে কেন দিলেন না? যদি দিতেন পৃথিবীর মানুষ গ্রহণ করতে গিয়ে অসুবিধা হতো। একসঙ্গে সমস্ত নির্দেশনা বলে চলে আসতো। নামাজের অর্ডার, রোজার অর্ডার, যাকাতের অর্ডার, হজের অর্ডার, হারামের কথা, হালালের কথা, পর্দার কথা, সমাজনীতির কথা, অর্থনীতির কথা, সকল পররাষ্ট্র নীতির কথা, শ্রবণনীতির কথা, সমস্ত কিছু একসঙ্গে যখন চলে আসতো পৃথিবীর মানুষ গ্রহণ করতে গিয়ে অসুবিধা হইত। এর জন্য আমার আল্লাহর ইচ্ছা হলো যখন যেটার জন্য প্রয়োজন হবে, প্রয়োজনে 1 আয়াত, প্রয়োজনে 2 আয়াত, প্রয়োজনে 1 রুকু, প্রয়োজনে 1 সূরা, এই প্রয়োজন বুঝে বুঝে আল্লাহ নাজিল করলেন। করতে সময় লাগলো 23 বছর। যার কারণে এই কোরআন পৃথিবীতে এসেছে, ধীরে ধীরে পৃথিবীর মানুষ গ্রহণ করে নিয়েছে। তাই কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে ধর্ম হিসেবে যে ধর্ম টিকে থাকবে তার নাম হবে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং পৃথিবীর মানুষ এই পৃথিবীতে একটা ধর্মগ্রন্থ তা কিয়ামত পর্যন্ত, মহাপ্রলয় পর্যন্ত আল্লাহর এই জমিনে টিকে থাকবে, যে ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পিছনে জায়গা নাই, আর একটু চাপাই আসেন, আমি দেখতেছি। আপনারা একটু একটু চাপিয়ে আসুন, খালি জায়গাটাকে কমপ্লিট করে দেন। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এর থেকে বোঝা যায় কোরআনুল কারীম দুনিয়ার সব বিষয়ের কথা বলেছে। এর প্রমাণ দেখেন, আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত প্রত্যেকটা বস্তু হলো কোরআন থেকে আবিষ্কৃত। এই কোরআনে কি আল্লাহ আলোচনা করেছেন তার প্রমাণ দেখেন। একজন আমেরিকান যুবক জাহাজ চালাইত। ঘটনা মনে হয় আগে বলেছি, আজকে আবার বলি। জাহাজের নাবিক ছিল, জাহাজ চালাইত, ধর্ম হলো খ্রিস্টান। জাহাজ চালাইয়া তার চাকরির জীবনটা শেষ করলো। করার পরে তার মনের মধ্যে হঠাৎ করে প্রশ্ন জাগলো, ধর্ম জ্ঞান অর্জন করে দেখি। কারণ ধর্মের মধ্যে অনেক কিছু জানা যায়, শিখা যায়। প্রথমে সে ধর্মের প্রতি কোনো লক্ষ্য ছিল না। বিভিন্ন ধর্মগ্রন্থ পড়া শুরু করল। করে করে গিয়ে দেখে, আরে এর মধ্যে তো জানার মতো কিছুই নাই। আধুনিক বিজ্ঞানের যুগে শিকার মতো কিছু নাই, শুধু কুসংস্কার আর কুসংসার, আজে বাজে গল্প কাহিনী দিয়ে ভরপুর। তখন হঠাৎ তার মনের মধ্যে পড়ল,
মুসলমানদের ধর্মগ্রন্থ ইসলাম কোরআন সম্পর্কে শুনেছি, অনেক কিছু এর মধ্যে জানার আছে, শিকার আছে। তাই তখন কোরআন পড়ার আগ্রহ তার মনের মধ্যে যখন জাগলো, তার একজন বন্ধু ছিল মুসলমান, ইসলাম ধর্ম অবলম্বী, এর কাছে ফোন করলো, করলো ভাই তোমাদের একটা ধর্মগ্রন্থের কপি যদি আমারে দিতাম তাহলে আমি পড়ে দেখতাম। তখন সেই মুসলমান যুবক তার সেই খ্রিস্টান বন্ধুকে এক কপি আল্লাহর কালাম ইংরেজি ভাষার কোরআন দিল। বলো সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটি ভাষায় আলহামদুলিল্লাহ যে ধর্মগ্রন্থ পাওয়া যায় বর্তমান পৃথিবীতে এবং ব্যাখ্যা সহ, তার নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। যখন তারে দেওয়া হলো, সে তার ইসলাম গ্রহণ সম্পর্কে লিখতে গিয়ে বলছে পৃথিবীর নাম করা 1000 মানুষের ইসলাম গ্রহণ সম্পর্কে কমপ্লিট একটা বই বাইর হয়েছে। ওই বইয়ের মধ্যে সে লিখি, আমি কোরআনটা পড়া যখন শুরু করলাম, প্রথম আমি পড়তে গিয়ে অবাক হলাম, এত মজার ধর্মগ্রন্থ পৃথিবীতে আর আমি পাই নাই। অনেক সিনেমা আমি দেখেছি, একবার দেখার পরে আর একবার দেখতে মন চায় না। অনেক গল্পের বই পড়েছি, একবার পড়ার পরে দ্বিতীয়বার পড়তে আর মন চায় না। কিন্তু এই কোরআনটা যখন পড়া আমি শুরু করলাম, পড়তে গিয়ে দেখি যতই পড়ি ততই মজা লাগে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের সবচেয়ে বড় মুজিজা। যতই পড়া হয় ততই মজা লাগে, যতই আলোচনা শোনা হয় ততই মজা লাগে না? না, কত ওয়াজের মাহফিলে বসলা, একটা বার বিরক্ত লাগে না? যখনই পাবলিসিটি হয় মনে আকর্ষণ আসে যায়, কত সময় মাহফিলে যাব, কথা ঠিক কিনা? কিসের আকর্ষণে? কোরআনের আকর্ষণে। কিসের আকর্ষণে? কোরআনুল কারীমের আকর্ষণে। এবার ভাইয়ারা আমার, সে বলে আমি অবাক হয়ে গেলাম, এত মধুর, এত মজা। আমি পড়ি আর যতই পড়ি আমি বিস্ময় হয়ে যাই, অবাক হয়ে যাই। আহারে কি জিনিস, কি নিয়ামত! এমন কথাগুলি বলা হয়েছে, এমন কথা আছে যেগুলি আমার জীবনেও আমি শুনি নাই। এইভাবে কথাগুলি পৃথিবীর সৃষ্টির কথা, শেষ কথা, মানব সৃষ্টির কথা, ভূতত্ত্বের কথা, জীবতত্ত্বের কথা, প্রাণী জগতের কথা, সৌরজগতের কথা, এমন একটা কথাও বাকি নাই। আমি পড়ি, যতই পড়ি আমি কোরআনের প্রতি আকৃষ্ট হতে থাকি। পড়তে পড়তে কি সে বলে আমি গেলাম কোরআনুল কারীমের সেই সূরা, যে সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অলংকার বলেছেন, কোরআনের সৌন্দর্যতা বৃদ্ধির জন্য আল্লাহ কোরআনুল কারীমে একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো সূরাতুর রহমান। কোন সূরা? সূরা রহমান। সে বলছে আমি যখন এই সূরাটা তিলাওয়াত করতেছি আর ট্রান্সলেট সঙ্গে পড়তেছি, ব্যাখ্যা অর্থ, এই আয়াতের মধ্যে গিয়ে আমি যখন পৌঁছিলাম, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। বলো আল্লাহু আকবার। আমি তখন অবাক হয়ে চমকে উঠলাম, কি কিতাব! মহাগ্রন্থ কোরআন। কারণ হলো সে বলে হঠাৎ করে আমার মনের মধ্যে আমার জীবনের একটা ঘটনা পড়ল। আমি ছিলাম জাহাজের নাবিক, আমি জাহাজ চালাইতাম। জাহাজ চালাইতে গিয়ে আটলান্টিক মহাসাগরের মাঝে দিয়ে যখন কোনো সময় জাহাজ চালাইতে হতো, এর মাঝে যে দৃশ্যটা দেখলাম, সেই দৃশ্য দেখে কোরআনুল কারীমে আলোচনায় এসে গেছে। সুবহানাল্লাহ। সেই আটলান্টিক মহাসাগরের মাঝে দিয়া জাহাজ চালাইতে গিয়ে আমরা দেখতাম, সাগরের মাঝে যাওয়ার পর দেখা যায় 2টা নদী প্রবাহিত হচ্ছে। কি প্রবাহিত? 2টা নদী প্রবাহিত হচ্ছে। একটার পানি হলো পরিষ্কার আর একটার পানি হলো ঘোলা, অপরিষ্কার। চলতে গিয়া গোলা পানি, অপরিষ্কার পানি পরিষ্কার পানির সঙ্গে কখনো মিলিত হয় না, আর পরিষ্কার পানি অপরিষ্কার পানির সঙ্গে কখনো মিলিত হয় না। 2টা তার ধারাবাহিকতায় প্রবাহিত হয়। সেখানে দেখেছিলাম সাগরের মাঝে কোরআন যখন পড়তেছি, পড়তে গিয়ে দেখি মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সমান্তরালভাবে 2টা নদী প্রবাহিত হচ্ছে,
একটা আরেকটাকে কোনো ডিস্টার্ব দেয় না, যার যারা ধারাবাহিকতায় প্রবাহিত হচ্ছে। এই কথাটা যেমনি আমি দেখলাম কোরআনুল কারীমে, আমি অবাক হয়ে গেলাম। আমার মনের মধ্যে আসলো, সম্ভবত যার প্রতি কোরআন নাজিল হয়েছে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় কয়েক বছর জাহাজ চালাইছেন। তার মনে প্রশ্ন আসলো, না এই ঘটনা তিনি জানতেন কিভাবে, দেখলেন কিভাবে? তিনি তো লিখেছেন, তার চিন্তাধারা হলো কোরআন লিখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে টেলিফোন করলো তার বন্ধু মুসলমান যে এর কাছে, ভাই একটা জিনিস জানতে চাই, তোমাদের নবী নাকি ছোটকালে বা জোয়ান বয়সে জাহাজ চালাইছেন নাকি? মুসলমান শুনে তো অবাক, জাহাজ তো দূরের কথা, জাহাজ তো দূরের কথা, গাড়ি পর্যন্ত যিনি চালান নাই, গাড়ি দেখেন নাই সেই যুগে। যার বাহন ছিল কোনো সময় উট, কোনো সময় ঘোড়া, কোনো সময় গাধা, বেশিরভাগ বাহন থাকতো ঘোড়া। তিনি তো নদীও পান নাই, পুষ্করিণীও পান নাই, খালও নাই, বিলও নাই, কুয়া থাকতো। দূর মরুভূমি 200, 250, 300 কিলোমিটার যাওয়ার পরে এক একটা কুয়া, 20-25 হাত নিচে যাওয়ার পরে 1 হাত 2 হাত পানি। এখনো এই অবস্থা, জাহাজ তো চালান প্রশ্নই আসে না। মুসলমান যুবক জিজ্ঞাসা করল, কি জন্য এই প্রশ্ন তুমি করতেছ? তিনি তো জাহাজ দেখেনি নাই, জাহাজ চালানির প্রশ্নই তো আসে নাই। তিনি তো নদীও পান নাই, সাগরও পান নাই, ওনার বাহন ছিল উট এবং ঘোড়া বেশিরভাগ। বলল না না, এই কারণে আমি জিজ্ঞাসা করতেছি। আমি যখন জাহাজ চালাইতে গিয়ে আটলান্টিক মহাসাগরের মাঝে যে দৃশ্যটা দেখেছিলাম সেটা দেখি তোমাদের ধর্মগ্রন্থ কোরআনের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাই আমার মনে প্রশ্ন জাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় নাবিক ছিলেন, তাই তিনি জাহাজ চালাইতে গিয়ে যা দেখছেন তাই এখানে লিখেছেন। তখন মুসলমান যুবক বলল, ও আমার ভাই, তুমি মনে হয় জানো না এই কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লিখিত নয়। এই কোরআন সেই আল্লাহ রাব্বুল আলামিনের কালাম, যিনি আটলান্টিক মহাসাগরকে তৈরি করেছেন, প্রশান্ত মহাসাগরকে যিনি তৈরি করেছেন। আটলান্টিক মহাসাগরের মাঝে কি আছে আর প্রশান্ত মহাসাগরের গভীর নিচে কি আছে, সব কিছু যিনি জানেন তার নাম হলো আল্লাহ। সেই আল্লাহর কালাম হলো এই কোরআন। বলে সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সেই খ্রিস্টান যুবক তার নিজের ধর্ম ত্যাগ করে আল্লাহ দ্বীন ইসলামকে গ্রহণ করে নিলে। বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলল সত্যই আল্লাহ, কোরআনই সত্য, না হয় কেমনে ভাবে আটলান্টিক মহাসাগরের মাঝের খবর এই কোরআন বলে দিতে পারলো? সুবহানাল্লাহ বললেন না? ও আমার ভাইয়েরা ও মুসলমানেরা, যার কারণে আজকের এই পৃথিবীর দিকে যখন আমরা তাকাই, আমরা দেখতেছি পৃথিবীর মানুষ, বিশেষ করে ইউরোপ আমেরিকার বুকের মানুষ, যারা শিক্ষিত সমাজের মানুষ, আধুনিক সভ্যতার মানুষ, ওয়েস্টার্ন সংস্কৃতিতে তারা আজকে অনেক অ্যাডভান্স, পয়সার দিক দিয়ে অ্যাডভান্স, কিন্তু তারা দেখতেছে সব কিছু পাইলাম, কিন্তু পাওয়ার পরেও দেখা যায় শান্তি নাই, শান্তি নাই, পরিবারে শান্তি নাই, সমাজে শান্তি নাই, রাষ্ট্রে শান্তি নাই, সর্বত্র অশান্তি আর অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। আল্লাহর নাফরমানি বলতে যা আছে একটা তাদের সমাজে বাকি নাই, সব কিছু চলতেছে। চুরি আছে, জেনা আছে, মদ আছে, ডাকাতি আছে, পরনিন্দা আছে, দুর্নীতি আছে, সব চলতেছে। বিভিন্ন সময় জনগণ আর যখন বরদাস্ত করতে পারে না, তখন রাজপথে নামে হাজার হাজার মানুষ প্রতিবাদ করে, মিছিল করে। কেন হলো? হওয়ার কারণ হলো শান্তি নাই। শান্তি নাই হওয়ার কারণ হলো কি? তাদের মধ্যে থেকে চলে গেছে ধর্মের চিন্তা, ধর্মের কথা। তারা ধর্ম মানে না। দুনিয়ার জ্ঞানে তারা জ্ঞানী, অনেক অ্যাডভান্স, পয়সা কড়ির দিক দিয়ে অ্যাডভান্স। কিন্তু জেনে রাখবেন ও আমার ভাইয়েরা মুসলমানেরা, ও পৃথিবীর মানুষেরা, জেনে রাখেন এই পৃথিবীতে পয়সা মানুষকে শান্তি দিতে পারে, শিক্ষায় শুধু শান্তি দিতে পারে না। কমপ্লিট শিক্ষা যদি না হয়, পরিপূর্ণ শিক্ষিত যদি একজন মানুষ না হয়, ধর্মের জ্ঞান যদি না থাকে, ধর্মীয় জ্ঞান যদি তার মধ্যে না থাকে, আল্লাহর দেওয়া কালাম কোরআনুল কারীমের জ্ঞান যদি না থাকে, শুধু দুনিয়ার শিক্ষায় শান্তি দিতে পারে, সুন্দর স্ত্রীও শান্তি দিতে পারে না, ছেলেও শান্তি দিতে পারে না, মেয়েও শান্তি দিতে পারে না। শান্তি দেওয়ার মালিক একজন, যার নাম হলো আল্লাহ। যার নাম
আওয়াজ করে বলেন যার নাম শান্তি তিনি দেন। আর শান্তি দেওয়ার জন্য তিনি এই পৃথিবীতে যে নিয়ামতটাকে পাঠিয়ে দিয়েছেন সেই নিয়ামতের নাম হলো আল্লাহর কালাম কোরআনুল কারীম। আর যে ধর্ম দিয়েছেন শান্তি পাওয়ার জন্য তার নাম ইসলাম। যে মহামানবকে তিনি পৃথিবীতে পাঠিয়েছেন পৃথিবীর মানুষকে শান্তি পাওয়ার রাস্তা বলে দেওয়ার জন্য, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলো আল্লাহু আকবার।